একটি ছোট ছেলে ইচ্ছাকৃতভাবে গোবরের মধ্যে একটি পটকা পুঁতে রাখে, আর ঠিক সেই সময় সম্রাট যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, ছেলেটি একটি জ্বলন্ত কাঠির সাহায্যে পটকাটিতে আগুন লাগিয়ে দেয়। পর মুহূর্তেই ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ। চারদিকে গোবর ছিটকে পড়ে। সেনারা সঙ্গে সঙ্গে ছেলেটিকে ধরে ফেলে, কিন্তু সম্রাট রেগে যাওয়ার বদলে হেসে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি এমনটা কেন করলে? নিজের গায়েই তো গোবর পড়ল। ছেলেটি শান্তভাবে উত্তর দিল, মহারাজ, আজ যদি আপনার গায়ে গোবর পড়ে থাকে, তাহলে বুঝতে হবে খুব শিগগিরই আপনার ওপর ভাগ্যের বৃষ্টি নামবে। আপনি অচিরেই বিরাট সৌভাগ্য ও বিপুল ধন লাভ করবেন। ছেলেটির কথা শুনে সম্রাট অবাক হয়ে গেলেন। তখন ছেলেটি আবার বলল, মহারাজ, আমি আপনার সঙ্গে একটি চুক্তি করতে চাই। আপনি যদি বহু বছর ধরে হারিয়ে যাওয়া আমার মাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করেন, তাহলে আমি আপনাকে সেই সৌভাগ্যের ধন দেব যার প্রকৃত অধিকারী আপনি। ছেলেটির কথা সম্রাটের বেশ আগ্রহ জাগালো। তিনি সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। ছেলেটি হাসতে হাসতে তাকে একটি পুরনো রূপার মুদ্রা দিল এবং বলল, এটিকে নিরাপদে রাখবেন। যেদিন আপনি আমার মাকে খুঁজে পাবেন, সেদিন আমি আপনাকে এর চেয়েও অনেক বড় ধন দেব। ওই মুদ্রাগুলোর মূল্য ছিল লাখো কোটি টাকার সমান। ছেলেটির সততা ও সাহসে সম্রাট অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি ছেলেটিকে উপহার হিসেবে একটি মূল্যবান তলোয়ার দিলেন এবং প্রতিশ্রুতি করলেন যে তিনি অবশ্যই তার মাকে খুঁজে বের করবেন। কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল ভিন্ন। সম্রাট যখন শহরে ফিরে আসেন, ঠিক তখনই হঠাৎ এক সুন্দরী নারী হাতে অস্ত্র নিয়ে তার পথ রোধ করে দাঁড়ায়। সেনারা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সে ছিল অসম্ভব দ্রুত। সে তলোয়ার বের করে সরাসরি সম্রাটের দিকে ঝাঁপিয়ে পড়ে। সম্রাট কৌশলে তার আক্রমণ এড়িয়ে পাল্টা আঘাতে নিজের তলোয়ার তার পেটে গেঁথে দেন। গুরুতর আহত হয়েও ওই নারী কোনোভাবে নিজের শক্তি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সম্রাট সঙ্গে সঙ্গে পুরো রাজ্যে তাকে খুঁজে বের করার নির্দেশ দেন। পরদিন যখন তার খোঁজে সারা শহর জুড়ে বিজ্ঞপ্তি টাঙানো হয়, সেই ছোট ছেলেটি সেগুলো পড়ে হতভম্ব হয়ে যায়। সে দেখে যে নারীর খোঁজ করা হচ্ছে তিনি অত্যন্ত সুন্দর। ছেলেটি কেঁপে উঠে বলে ওঠে, এ তো আমার মা। সে সঙ্গে সঙ্গে সম্রাটের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে একটি গলি দিয়ে যাওয়ার সময় সে দেখে সেই নারী আহত অবস্থায় রাস্তায় পড়ে আছেন, রক্তে ভেজা, অচেতন অবস্থায়।